যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি। জখম হচ্ছেন লরি চালক এবং খালাসি। বুধবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন বালদা নারায়ণপুর সংলগ্ন জাতীয় সড়কে। দুর্ঘটনার পর আহত লরি চালক এবং খালাসিকে উদ্ধার করে আশপাশের এলাকার মানুষ। তাদের বালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তদন্তে আসে পুরাতন বালদা থানার পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। হঠাৎ করে একটা আওয়াজ এলো। তো ওইখানটা দূর থেকে দেখলে ঘটঘটে পালিয়ে যাচ্ছে পুলিশ। যে গাড়িটা ডান দিক দিয়ে মানে বাম দিক দিয়ে আসছিলো গাড়িটা, হঠাৎ করে হর্ন মেরেছে, হর্নটা বাম দিকে গেছে। যাওয়ার পরে মনে করেন যে এয়ার কন্ট্রোল করতে পারি, তারপরে গাড়িটার উপরে পালিয়ে ড্রাইভার হসপিটালে ভর্তি আছে। আর খালাসি তেমন কিছু হয়নি, তবে হালকা টালকা চোট লেগেছে। বাম দিকে পালিয়ে যেত, ড্রাইভার খালাসের বিচার করতে হতো। আর ড্রাইভার খালাসে তো মারাই যেত আমার পরিস্থিতি। মালের ক্ষতি হয়েছে? মালের তো ক্ষতি হয়েছে। করোনা আক্রান্ত হলেন জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ। মঙ্গলবার তার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় জানান ছেলে ওমর আবদুল্লাহ। এনসি নেতা ওমর আবদুল্লাহ জানান যে বর্তমানে তার বাবা ফারুক আবদুল্লাহ সহ গোটা পরিবার আইসোলেশনে রয়েছেন। কোভিডের একাধিক লক্ষণ দেখা দেওয়ার পরই ফারুক আবদুল্লাহ করোনা পরীক্ষা করা হয়। এরপরই রিপোর্ট পজিটিভ আসে। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিনদার গাড়িতে হামলার পরই বাড়ল নিরাপত্তা। বুধবার থেকে ওয়াই+ ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি। তার সঙ্গে থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। এবার থেকে প্রায় 20 জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকবেন ময়নার বিজেপি প্রার্থীকে। মঙ্গলবার প্রচার সেরে ফেরার পথে অশোক দিনদার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ইটের আঘাতে পিঠে চোট পান বলে দাবি করেন বিজেপি প্রার্থী। ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। দিন গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হয়েছে বহরমপুরে। মৃত যুবকের নাম বাপন শেখ। পরিবার সূত্রে জানা যাচ্ছে হোলির দিন সোমবার লালবাগের শাহনগর গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই যুবক। অনেক খোঁজাখুঁজি করেও সেই দিন তার হদিশ পাওয়া যায়নি। বুধবার বহরমপুর রাধারঘাট এলাকায় গঙ্গা ধারে ভেসে ওঠে ওই যুবকের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রচার শুরু করলেন অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। বুধবার অশোকনগরে জাগ্রত শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। মন্দির সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দেন। দীর্ঘ 4 মাস ধরে হাজিরা এড়াচ্ছিলেন তিনি। তার হাজিরা দেওয়ার পিছনে সুপ্রিম কোর্টের রক্ষা কবচকেই দায়ী করেছেন অনেকে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হচ্ছে আগামী 6 এপ্রিলের আগে তাকে গ্রেপ্তার করা যাবে না। সূত্রের খবর, দীর্ঘ 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেও অনুপ মাঝির বক্তব্যে সন্তুষ্ট নয় সিবিআই। তাই 1 এপ্রিল ফের তাকে তলব করেছে সিবিআই। নবগ্রাম আর্মি স্টেশনের পক্ষ থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বহরমপুর রবীন্দ্র সদনে। আর্মি ব্রিগেডিয়ার জানিয়েছেন সারা দেশে এই অনুষ্ঠান চলছে। 16 ডিসেম্বর 2020 সালে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বর্ণ বিজয় মশাল জেলে শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের। সেই মশাল দেশের বিভিন্ন প্রান্তের মিলিটারি ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। 27 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় থাকবে এই মশাল। এই জেলায় 71 যুদ্ধের শতাধিক বীর সৈনিক আছেন। এদিন প্রায় 45 জন প্রাক্তন সৈনিককে সম্মান প্রদান করা হয়। শুধু আমি একা নই, এই জেলা থেকে মোট 33টি আসনেই আমরা জিতছি। মমতা ব্যানার্জিকে এই জেলা থেকে আমরা 33টা এমএলএ দিচ্ছি, আর গোটা রাজ্যে আমরা 200-এরও বেশি আসন পাচ্ছি। সমস্ত নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়ে মমতা ব্যানার্জির রেকর্ড ভোটে জেতাটা এখন শুধু সময়ের অপেক্ষা। বুধবার বারাসাত জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এই কথাই বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আপনি একবারও হারেন, বারবার জিতেছেন, রেকর্ডটা অক্ষুণ্ণ থাকবে, কতটা কি ভাবছেন? মানে 11তম হবে ধরা, তাকে 11তম হারিয়ে তাকে হাবড়া থেকে পাঠানো হবে। আমি কোনো অখাদ্য কথা বলি না, কথাও বলি না। জ্যোতিপ্রিয় বলি একাই জিতে 33টা বিধানসভা কেন্দ্র এমএলএদের নিয়ে জেতা বলতে আমাদের জেতা আমাদের সময়ের অপেক্ষা। 22 তারিখে নির্বাচন, 22 এপ্রিল 2 তারিখে কাউন্টিং হবে, আমাদের এখানেই কাউন্টিং হবে, তারপরে উল্লাস জেতা। বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়ে সব রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিলেন ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার থিয়েরি অরি। তিনি বলেছেন, যতক্ষণ না এই সোশ্যাল মিডিয়াগুলি আরও বেশি করে বর্ণবিদ্বেষ বা কটূক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে, ততক্ষণ তিনি নিজেকে সরিয়ে রাখবেন যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে।
কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপরই মেজাজ হারিয়ে বাহু বন্ধনী ছুড়ে ফেলে দেন পর্তুগিজ তারকা। সেটি কাজে লাগলো 6 মাসের এক শিশুর। খেলা শেষ হয়ে যাওয়ার পর সেই বাহু বন্ধনী স্টেডিয়ামের এক কর্মী খুঁজে পান। সেটি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে সেটি তুলে দেন। সার্বিয়ার 6 মাসের এক শিশুর কঠিন রোগের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করছে ওই সংস্থা। সেই কারণে সি লেখা বাহু বন্ধনী নিলামে তোলা হয়েছে। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে শিশুটির চিকিৎসা হবে।